হ্যালো, ওয়েলকাম টু শৌমিস ক্লাসেস। আজকে আমাদের এই ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব, টপিকের ডিসকাশন না, আজকে হবে র্যাপিড কিছু কোশ্চেন আনসারের এবং সেগুলোর কিছু টপিক নিয়ে আমরা ডিসকাস করব। সো টেট পেপার 2 এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আজকে দেখব। আমাদের সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি, ঠিক আছে? তো খুব ইন্টারেস্টিং এবং তোমাদের খুব কাজের কয়েকটা কোশ্চেনের সিরিজ নিয়ে আজকে আমি চলে এসেছি আমাদের এই শৌমিস ক্লাসেস। এবং পাশাপাশি এটা আশা রাখছি তোমরা অবশ্যই আমাদের শৌমিস ক্লাসেসগুলো ফলো করছো, আপডেট নিচ্ছ। সো কিপ কন্টিনিউইং ওয়াচিং আওয়ার শৌমিস ক্লাসেস। তো এই আশাটার সাথে সাথে চলো আজকে স্টার্ট করে দিচ্ছি আমাদের এই কোশ্চেন। তো প্রথমে আমাদের পার্ট 1-এর যে 15 নম্বর কোশ্চেন আমি ডিসকাস করব, তার প্রথম কোশ্চেনটা কিন্তু চলে এসছে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে বলো তো? ইয়েস, আছে নিচের কোন ধাতুটি হরপ্পা সভ্যতার লোকদের নিকট অপরিচিত ছিল? অপরিচিত মিন্স নট ফ্যামিলিয়ার, ঠিক আছে? তারা দে ওয়ার টোটালি আনঅ্যাওয়্যার অ্যাবাউট দিস ম্যাটার, ঠিক আছে? হরপ্পা সভ্যতা আমাদের সবারই খুবই পরিচিত। আমাদের ভারতবর্ষের সবচেয়ে যে প্রাচীন সভ্যতা হরপ্পা সভ্যতা। আমরা দেখেছি হরপ্পা সভ্যতা, যদি তোমরা আমাদের আগের ক্লাসগুলো, আমার আগের হিস্ট্রি ক্লাসেসগুলো দেখে থাকো, আমি হরপ্পা সভ্যতা নিয়ে সেখানে ডিটেলস আলোচনা করেছিলাম এবং সেখানে আমি দেখিয়েছিলাম যে হরপ্পা সভ্যতায় কোন কোন ধাতুর প্রচলন ছিল। অনেক ধাতুরই কিন্তু প্রচলন ছিল এবং অনেক ধাতুর প্রচলন সম্পর্কে তারা ওয়াকিবহালও ছিল, কিন্তু এমন একটা ধাতু ছিল যেটার সম্পর্কে ওদের কোনো ধারণাই ছিল না, বা হরপ্পা সভ্যতায় যেটার প্রচলন ছিল না। তো কোন সেই ধাতু চলো দেখে নিই। আমরা এখানে আমাদের আনসারের যে সিরিজগুলো দেওয়া আছে সেখানে আমরা পাচ্ছি কি ব্রোঞ্জ, লৌহ, তাম্র এবং লাস্ট অপশন উপরে কোনোটিই নয়। আনসার যেটা হচ্ছে সেটা হচ্ছে লৌহ, দ্যাট মিন্স আয়রন। লোহার নামক যে ধাতুটা, সেটার প্রচলন বা সেটার সম্পর্কে কিন্তু হরপ্পা সভ্যতার মানুষজন বা আদিবাসী কোনো রকমের ধারণা ছিল না। ওকে, চলো নেক্সট। গান্ধীজি কোন সালে লবণ আইন ভাঙার উদ্দেশ্যে অভিযান বা যাত্রা করতে পারেন বলে ঘোষণা করেছিলেন? ঠিক আছে, তো লবণ আইন সম্পর্কে আমাদের অনেকেই জানা। তো কোন সালে উনি ঘোষণা করেছিলেন? আমরা এখানে দেখতে পাচ্ছি আছে 1932, 1930, 1931 এবং লাস্ট অপশন যেটা আছে সেটা আছে উপরের কোনোটিই নয়। আনসার হচ্ছে 1930 সালে। নেক্সট, সিন্ধু সভ্যতা হরপ্পা সংস্কৃতি নামেও পরিচিত। আমরা সবাই জানি সিন্ধু সভ্যতাকে আমরা হরপ্পা সভ্যতা বা হরপ্পা সংস্কৃতি নামেও আমরা জানি, কিন্তু কারণটা কি? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস? ওকে, কারণটা হলো সিন্ধু সভ্যতার বেশিরভাগ গুরুত্বপূর্ণ প্রমাণ হরপ্পায় আবিষ্কৃত হয়েছিল, মানে নাম্বার 3, ঠিক আছে? হরপ্পা নামক যে শহর, সেখানে ম্যাক্সিমাম তার নিদর্শন পাওয়া গেছিল এবং সেই কারণে কিন্তু সিন্ধু সভ্যতাকে আমরা হরপ্পা সভ্যতা বা হরপ্পা সংস্কৃতি নামেও আমরা জেনে থাকি। নেক্সট চলো দেখে নিই। সিন্ধু সভ্যতার সময়ে মানুষের মূল পেশা কী ছিল, প্রফেশন কী ছিল? শিকার, কৃষি, বাণিজ্য, পশুপালন। অবশ্যই আনসারটা হচ্ছে আমাদের কৃষি, ঠিক আছে? ফার্মিং বা এগ্রিকালচার। এগ্রিকালচারটাই কিন্তু ছিল মেইন অকুপেশন কাদের? সিন্ধু সভ্যতার মানুষের, অধিবাসীদের। নেক্সট, সিন্ধু সভ্যতা হরপ্পা সংস্কৃতির নামেও পরিচিত, কারণটা কি? কারণটা হলো যে সিন্ধু সভ্যতার বেশিরভাগ গুরুত্বপূর্ণ প্রমাণ হরপ্পায় আবিষ্কৃত হয়েছিল, মানে আমাদের আনসার হচ্ছে সি নাম্বার। ওকে, সি নাম্বার ইজ দ্য রাইট আনসার। নেক্সট, মহাজনপদের সময়ে বৃহত্তম নগর কেন্দ্রটি কি ছিল? ষোড়শ মহাজনপদ সম্পর্কে আমরা সবাই জানি। আমাদের যে প্রাচীন, দ্যাট মিন্স এনশিয়েন্ট হিস্ট্রির একটা বিশাল বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ষোড়শ মহাজনপদ, ঠিক আছে? ষোড়শ মানে 16 মহাজনপদ, মানে
জন মানে যেখানে মানুষ, জনপদ মানে যেখানে জনের পদ পড়েছে, মানে মানুষের পা পড়েছে, এবং মহাজনপদ মানে জনপদগুলোর মধ্যে যেগুলা খুব বিশাল শক্তিশালী ছিল, পাওয়ারফুল ছিল, ঠিক আছে, সেগুলো হচ্ছে মহাজনপদ। তো 1600 মহাজনপদ, দ্যাট মিন্স 16টি মহাজনপদের মধ্যে কোনটা সবচেয়ে বৃহত্তম নগর কেন্দ্র ছিল? ওয়েল, আনসার আমাদের সবারই জানা, আনসার হচ্ছে পাটলিপুত্র। ওকে, তো চলো নেক্সট আমরা চলে যাচ্ছি। তো আমরা নেক্সট যে কোশ্চেনটা পাচ্ছি সেটা হচ্ছে সিন্ধু সভ্যতায় পোতাশ্রয় আবিষ্কৃত হয়েছে কোথায়? মহেঞ্জোদারোতে, হরপ্পাতে, লোথালে, উপরের কোনোটি নাই। ওয়েল, আনসার হচ্ছে আমার সি নাম্বার, লোথালে সিন্ধু সভ্যতার পোতাশ্রয় আবিষ্কৃত হয়েছিল। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে শস্য ভাণ্ডার আবিষ্কৃত হয়েছিল? ওয়েল, আমরা এখানে অবশ্যই দেখেছি সিন্ধু সভ্যতার ভিডিওটা সৌমিস অ্যাপের যে তোমরা দেখেছো, সেখানে অবশ্যই দেখেছো যে সিন্ধু সভ্যতায় কিন্তু একটা বিশাল বড় পরিমাণের শস্য ভাণ্ডার ছিল, যেখানে গ্রেনের সিস্টেম, মানে গ্রেনকে স্টোরেজ করে রাখা হতো, ঠিক আছে। তো সেই স্টোরেজ সেন্টারটা কোথায় ছিল? সেই স্টোরেজ সেন্টারটা ছিল হরপ্পাতে। ক্লিয়ার? নেক্সট চলো, উত্তর ভারত আর্যাবর্ত নামে পরিচিত ছিল কোন যুগে? বৈদিক যুগে, গুপ্ত যুগে, মৌর্য যুগে, উপরের কোনোটি নয়। ওয়েল, যদি আমরা এখানে হিস্ট্রির একটু সামান্য কনসেপ্টও যদি আমরা করে থাকি, দ্যাট মিন্স গেইন করে থাকি, তাহলে এই আনসারটা আমরা খুব অল্প ভাবে বা খুব সহজভাবেই দিতে পারি। কারণ বৈদিক যুগ মানে আর্যাবর্ত, ঠিক আছে, যখন আর্যরা আমরা জানি যে ভারতবর্ষের যে ইতিহাস সেটা 3টা ভাগে বিভক্ত, ঠিক আছে। তো সেই 3টা ভাগের মধ্যে যে এনশিয়েন্ট হিস্ট্রি টাইমটা পড়ে, সেখানেই কিন্তু কাদের আবির্ভাব হয়েছিল আমাদের দেশে? আর্যদের। দ্যাট মিন্স আর্যরা ভারতবর্ষে প্রবেশ করেছিল। তো ডেফিনেটলি খুবই ইজি যে উত্তর ভারতে আর্যাবর্ত নামে পরিচিত ছিল কোন যুগে? ডেফিনেটলি বৈদিক যুগ আমাদের এখানে আনসার হবে, ঠিক আছে, বৈদিক যুগে। গুপ্ত যুগেও না, মৌর্য যুগেও না, উপরে কোনোটি নয়, কারণ এগুলো হচ্ছে অনেকটা পরের, ঠিক আছে না। বৈদিক যুগে সবচেয়ে এনশিয়েন্ট টাইমে কিন্তু আর্যরা ভারতবর্ষে প্রবেশ করেছিল। নেক্সট, ভারতবর্ষে আর্যদের ভাষা কি ছিল? ঠিক আছে, এখানে আমরা সাধারণ একটু আইকিউ লাগিয়ে কিন্তু আনসারটা সলভ করে নিতে পারি। কেল্টিক, পার্সিয়ান, সংস্কৃত, উপরে কোনোটি নেই। ভেরি ইজি। কি ছিল? ডেফিনেটলি সংস্কৃত ছিল। ভারতবর্ষে যে আর্যরা এসেছিল তাদের মেইন যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা কিন্তু সংস্কৃত ছিল। ওকে, নেক্সট, ভারতে প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়েছিল? প্ল্যানিং কমিশন, তো এখানে আমাদের সওয়ালটাকে একদম মনের কি বলতে হবে, মেমোরিতে একদম খুব ভালো করে রেখে দিতে হবে, ঠিক আছে। এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, 1949, 1956, 1950, এবং লাস্ট যে অপশনটা আছে সেটা বলছে উপরে তিনটাই কোনোটাই নেয়। ওয়েল, আনসার তো অবশ্যই আছে, সেখানে হচ্ছে 1950। সো প্ল্যানিং কমিশন 1950, এইভাবে একদম রিলেট করে মাথায় ঢুকিয়ে নিতে হবে এক্সামের জন্য। নেক্সট, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? চৈনিক সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, ইনকা সভ্যতা, উপরের কোনোটি নেই। বেলা আমাদের সবারই জানা আছে টাইগ্রিস ইউফ্রেটিস নামক যে নদীটি এবং তার তীরবর্তী স্থানে যে সভ্যতা বা যে কালচারটা গড়ে উঠেছিল, নান আদার দেন মেসোপটেমিয়া সভ্যতা। নেক্সট, ত্রিপিটক পবিত্র গ্রন্থ, ঠিক আছে। ত্রিপিটক বৌদ্ধদেব এবং বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম, এটার বিষয়ে আমাদের সৌমিস অ্যাপের দুইটা আলাদা আলাদা খুব সুন্দর ভিডিও আমরা যেখানে খুব ভালো করে ইন লার্জ ওয়েতে এক্সপ্লেন করেছিলাম, এবং সেটা যদি পড়ে থাকো বা দেখে থাকো তোমরা অবশ্যই জানো যে ত্রিপিটক যে বুকসটা সেটা হলি বুকস রিলেটেড টু উইচ রিলিজিয়ান, মানে কোন ধর্মকে বিলং করছে, সেটা হচ্ছে বৌদ্ধদের, ঠিক আছে। ত্রিপিটক ত্রিপিটক মানে যেটা 3টে পার্ট আছে, ঠিক আছে।
তো ত্রিপিটক পবিত্র গ্রন্থটা সেটা বৌদ্ধ ধর্মকে বিলং করে। নেক্সট চলো দেখি নেই কোশ্চেন আমাদের, কোন বেদে আর্যদের বাসস্থানকে আর্যাবর্ত বলা হয়েছে? তাহলে এখান থেকে আমরা এইভাবেও কোশ্চেনটা কিন্তু একটা, এই যে কোশ্চেনটা করা হয়েছে এখানেও কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে। কি বলো তো, এই যে আর্যাবর্ত কি? আর্যাবর্ত হচ্ছে আর্যদের বাসস্থান। আমরা সবাই জানি ভারতবর্ষে আর্যরা একটা সময় ঢুকেছিল, প্রবেশ করেছিল। তো সেই আর্যদের যে বাসস্থান সেটাকে বলা হতো কি? আর্যাবর্ত। তো দেখো এই কোশ্চেনটার মধ্যেও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো এই যে আর্যদের বাসস্থান আর্যাবর্ত, এটা কোন বেদে উল্লেখ করা আছে? আমরা সবাই জানি যে বেদ কয় রকমের, বা বেদ কয় প্রকার, বা বেদ কত রকমের আছে? 4 রকমের, ঠিক আছে না? তো ঋগ যে বেদ, সেই বেদে উল্লেখ করা আছে যে আর্যদের বাসস্থান আর্যাবর্ত। ঠিক আছে, ক্লিয়ার আই থিঙ্ক। নেক্সট, বুদ্ধ শব্দটির অর্থ কি? ঠিক আছে, আমরা বুদ্ধদেব বা বৌদ্ধ ধর্ম এই দুইটা শব্দ আমরা যখনই হিস্ট্রি পড়ি, এনশিয়েন্ট হিস্ট্রি অনেকবার আমরা পড়ে থাকি, কিন্তু কোনোদিন কি ভেবেছি এই যে বুদ্ধ শব্দটা, এই যে বুদ্ধ শব্দটা সেটার অর্থ কি, বা এই টার্মটার মিনিং কি? বুদ্ধ শব্দটার মানে হচ্ছে বা অর্থ হচ্ছে জ্ঞান বা জ্ঞানী, ঠিক আছে? তাহলে বুদ্ধ শব্দটির অর্থ কি? জ্ঞানী। সো এটা হলো আমাদের পার্ট 1-এর কোশ্চেন আনসার। আই হোপ তোমাদের খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।